হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা আসছি হচ্ছে যমুনা ফিউচার পার্কে। এটা হচ্ছে কুড়িলে। আর আমরা আজকে নতুন একটা গ্যাজেট কিনবো আমাদের ব্লগিংয়ের জন্য। এখানে হচ্ছে এখন আমাদের লেনদেন চলতেছে। আর আমরা হচ্ছে এখন আমাদের ব্লগিংয়ের জন্য নতুন একটা গ্যাজেট নিচ্ছি আজকে। আর গ্যাজেটটা কি একটু পরেই আমরা দেখাবো। রাইট নাও আমরা আছি হচ্ছে কাস্টম মেক বিডির যে যমুনা ফিউচার পার্কের যে শপটা এখানে। তো চলেন তাহলে আমরা এখানে হচ্ছে আমাদের লেনদেনটাকে শেষ করে ফেলি। ওকে, এখন টাইম হয়ে গেছে আমাদের আনবক্স করার। আর বক্স দেখে অনেকেই হয়তো বুঝে ফেলছেন যে এটা হচ্ছে ম্যাকবুক প্রো এম থ্রির মডেল। সো হ্যাঁ, এটা হচ্ছে ম্যাকবুক প্রো M3 আর M3 প্রো। এটা তো চলেন আর কি আমরা এখন এটা আনবক্স করে ফেলি। আর এখনকার বক্সগুলো আসলে খুবই একটু অন্যরকম হয়, কারণ যেটা হচ্ছে যে এটাতে কোনো পলি থাকে না এখন, যার ফলে দেখা যায় যে বক্সগুলো আসলে ততটা স্মুথ থাকে না, ততটা শার্প থাকে না। প্যাকেজিং মোটামুটি বলতে গেলে ইনট্যাক্ট। এখানে হচ্ছে সব মোটামুটি ইয়া আছে, সিল আছে পুরোপুরি পুরো জিনিসটা। আর এটা হচ্ছে আমাদের মডেলটা আর কি, 14 ইঞ্চ ম্যাকবুক প্রো উইথ অ্যাপল M3 প্রো চিপ। সো আমরা যে ভেরিয়েন্টটা নিয়েছি এটা হচ্ছে বেস ভেরিয়েন্ট M3 প্রো চিপের, 18 জিবি র্যাম আর 512 জিবি SSD। তো চলেন আমরা এখন আনবক্স শুরু করি। এটার আনবক্সিং হচ্ছে এখন। এখান দিয়ে সিল খুলে ফেললাম, আর এই পাশ দিয়ে আরেকটা। ওকে, সো চলেন এখন আমরা এটা আনবক্স করি। কালারটা তো এখনো আপনাদের বলি নাই। এটার কালারটা হচ্ছে স্পেস ব্ল্যাক। সো খুবই গর্জিয়াস একটা কালার মনে হচ্ছে। ওয়াও! তো এইটাই হচ্ছে আমাদের নতুন ম্যাকবুক প্রো M3 প্রো চিপ। আর কালারটা হচ্ছে এটা স্পেস ব্ল্যাক। খুবই সুন্দর লাগতেছে এবং খুবই গর্জিয়াস লাগতেছে। ডিফারেন্ট লাইটিং কন্ডিশনে কালারটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট লাগতেছে, কখনো বেশি ডার্ক লাগতেছে, কখনো আবার একটু সিলভার সিলভার লাগতেছে। মানে একটা ভ্যারিয়েশন আছে এটার মধ্যে। জিনিসটা খুবই সুন্দর। তো চলেন আমরা এখন এটা ওপেন করি। Okay. Wow. ডিসপ্লের উপরে হচ্ছে একটা পলিথিন আছে, এটার উপরে ঠিক পলিথিন না, একটা সেপারেট করার জন্য কিবোর্ড থেকে, যাতে কিবোর্ডের স্পট না পড়ে। এবং মোটামুটি আমাদের ম্যাকবুক চালু হয়ে গেছে এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আমাদেরকে হ্যালো বলা হচ্ছে। তো এখন হচ্ছে আমাদের ম্যাকবুকটা এটা সেট আপ করার পালা, কিন্তু এখনই আমরা এটা সেট আপ করবো না। ম্যাকবুকটা আমরা পরে বাসায় যেয়ে এরপরে সেট আপ করবো সময় নিয়ে। তো চলেন এখন আমরা একটু দেখে নেই যে বক্সের ভিতরে কি কি আছে। এটা হচ্ছে বক্সের উপরের পার্ট, বক্সের উপরের পার্ট আর মানে জাস্ট যেসব খোসা প্যাকেট ট্যাকেট যা যা থাকে ওইগুলা। আর এই পাশে আছে হচ্ছে আমাদের কিছু, প্রথমত আছে হচ্ছে এটা Type-C to ম্যাকসেপ কেবল আর কি। আর এখানে আছে হচ্ছে আমাদের ইউজার গাইড। ইউজার গাইডের মধ্যে আমাদের কিছু স্টিকার থাকার কথা, ম্যাকবুক প্রো। আর এখানে আছে হচ্ছে স্টিকার, এবং স্টিকারগুলোও কিন্তু ব্ল্যাক কালারের। মানে ম্যাকবুকটা হচ্ছে স্পেস ব্ল্যাক আর স্টিকারগুলো হচ্ছে ব্ল্যাক কালারের। তো মোটামুটি এইগুলা। আর লাস্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে একটা চার্জার। আর এই চার্জারটা হচ্ছে 70 ওয়াট, 70 ওয়াটের ম্যাক্সেপ চার্জার আর কি।
এটার পোর্টটা হচ্ছে টাইপ সি। চলুন এইটার উপরের মোড়কটা আমরা খুলে ফেলি। এটা হচ্ছে 70 ওয়াট ম্যাক্সেপ চার্জার। চার্জারের ভিতরের পার্টটাও একদম হোয়াইট এবং খুবই গর্জিয়াস। আর এই বাদে মনে হয় না বক্সের মধ্যে আর তেমন কিছু আছে, মোটামুটি এইটুকুই আর কি। তো মোটামুটি আমাদের আনবক্সিং শেষ, আর আমরা এখন একটু পরে আর কি সবকিছু নিয়ে চলে যাব। তো চলেন এখান থেকে বের হই, বের হয়ে তারপরে আবার ফেরত আসছি। আমরা এখন হচ্ছে ম্যাকবুকের খাওয়া দাওয়া করতেছি আর কি। ম্যাকবুক কিনছি, সেই উপলক্ষে আমরা নিয়েছি একটা পিৎজা। আর আমরা আসছি হচ্ছে এখানে ডমিনোস পিৎজাতে। মোটামুটি বেশ আজকে ভিড় অনেক কম। আর আমরা নিয়েছি হচ্ছে আফ্রিকান পেরি পেরি চিকেন পিৎজা। তো আমরা বের হলাম যমুনা ফিউচার পার্ক থেকে, আর এদিকে হয়ে গেছে সন্ধ্যা। আমরা যখন আসছিলাম তখন হচ্ছে বিকাল ছিল। তো মোটামুটি আমরা যমুনা ফিউচার পার্কে এরপরে একটু খাওয়া দাওয়া করছি, একটু সময় পাস করছি, বিভিন্ন জিনিসপাতি মোবাইল টোবাইল এটা সেটা দেখে তারপরে এখন আর কি ফিরতেছি আমরা। আর আজকের আমাদের ম্যাকবুক প্রো M3 প্রো চিপ যেটা যেটা নিলাম আমরা আজকে, এইটা নেওয়ার মেইন রিজনটা এখন একটু খুলে বলি আপনাদেরকে। এই জ্যামের মধ্যে চলেন কিছু কথাবার্তাই বলি। আমার ব্লগে প্রায় সবাই কমেন্ট করেন যে ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো হচ্ছে না, ভিডিওর কোয়ালিটি আরও ভালো চাই, এটা সেটা অনেক কিছু। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে ভিডিওর কোয়ালিটি আসলে ভালো করতে হলে আসলে এডিটিংয়ের কোয়ালিটিটাও ভালো হতে হবে, এবং এডিটিংয়ের যে ডিভাইস গ্যাজেট এগুলো অনেক ভালো হতে হয়। তো এতদিন পর্যন্ত আমি হচ্ছে একটা ম্যাকবুক এয়ার 2015 সালের মডেল, মানে এখান থেকে বলতে গেলে প্রায় 9 বছর আগে রিলিজ হওয়া একটা ল্যাপটপ, যেটা দিয়ে আমি এতদিন পর্যন্ত এডিটিং করতাম। এছাড়া এর পাশাপাশি মোবাইল দিয়েও আমি এডিটিং করেছি বেশ কিছু ভিডিও, যেমন আমার লাস্ট ভিডিওটা মোবাইল দিয়ে এডিটিং করা ছিল। তো মোটামুটি সব মিলায়ে যেটা হয় যে আসলে মোবাইল দিয়ে তো আসলে খুব বেশি হাই মানে কোয়ালিটি ভিডিও প্রডিউস করা যায় না। আবার পিসিটাও দেখা গেছে যে বেশ উইক আসলে। আর ইন্টেলের চিপ যেটা আর কি, ইন্টেল চিপের ম্যাকগুলো এখন বর্তমান সময় আসলে খুবই স্লো আর কি, বলতে গেলে ভিডিও এডিটিংয়ের জন্য এগুলো বেশ স্লো। তো এই কারণেই আমার আসলে দরকার ছিল নতুন একটা ম্যাকবুক। আর উইন্ডোজ পিসি সেট আপ করে নিলেও হয়, বিল্ড করলেও হয়, কিন্তু ওইখানে খরচটা অনেক বেশি পড়ে এবং ওটার পারফরমেন্সও ওভার টাইম ডিগ্রেড করতে থাকে। তো ম্যাকবুকই আসলে সবচেয়ে ভালো একটা সলিউশন আসলে, বলতে গেলে মানে প্রাইস বলেন আর ভ্যালু ফর মানি বলেন, সব দিক দিয়েই আসলে ম্যাকবুকটাই এডিটিংয়ের জন্য সবচেয়ে বেটার অপশন। আর এজন্য আমরা নিয়েছি ম্যাকবুক প্রো M3 চিপ, বেস মডেল, 18 GB র্যাম এবং 512 GB SSD। তো আশা রাখছি এইটাতে আমাদের ভিডিওর কোয়ালিটিটা আরও অনেক অনেক বেটার হবে আগের চেয়ে, কারণ ভিডিওর কোয়ালিটিটা ভালো করার জন্যই আসলে এত এত প্রচেষ্টা, এত কষ্ট, এত টাকা খরচ করে ম্যাকবুক কেনা। আর বর্তমান সময়ে ম্যাকবুক প্রো M3 প্রো চিপটাই আসলে এডিটিংয়ের জন্য বেস্ট পিসি বলে আসলে ধরা হয়। তো এখনকার সময়ের সবচেয়ে বেস্টটাই বলতে গেলে এডিটিংয়ের জন্য সবচেয়ে বেস্ট যে কম্পিউটারটা, সেটাই আমরা নিয়েছি। আশা রাখতেছি নেক্সট 5-6 বছর আমাদেরকে আর কোনো চিন্তাভাবনা করতে হবে না গ্যাজেট নিয়ে, ভিডিও এডিটিংয়ের জন্য গ্যাজেট নিয়ে আমাদেরকে আর চিন্তা করতে হবে না 5-6 বছরের মধ্যে। আরে ভাই এখানে তো আটকাই গেলাম একেবারে, এখানে কতক্ষণ আটকায় থাকবো। আচ্ছা এই জ্যামটা একটু ছুটে যাই, জ্যামটা ছুটার পরে এরপরে আবার ফেরত আসতেছি আর কি। আরে ভাই রে ভাই, আজকে রাস্তাঘাটে যে জ্যাম, জ্যামের ঠেলায় তো ভাই আর কি বলবো, ব্লগই করতে পারতেছি না। এর মধ্যে রাস্তার মধ্যে যদি এমন গর্ত গর্ত পানি পানি থাকে, এদিকে কি বৃষ্টি হয়েছে নাকি, ঘটনা কি এত পানি রাস্তায়? নিশ্চয়ই বৃষ্টি হয়েছে এদিকে কম বেশি। যাই হোক, আমরা বৃষ্টিতে পড়ি নাই, আমাদের ভাগ্য ভালো। কোনো ধরনের বৃষ্টিতে আমরা পড়লে আজকে আমাদের ম্যাকবুক কেনা বেশ একটু ঝামেলাই হয়ে যাইতো আর কি। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, তখন আসলে জ্যামের কারণে বারবার আসলে আমাদের টপিক থেকে আমাদের বিচ্যুতি ঘটছে। তো যেটা হচ্ছে যে মোটামুটি এডিটিংয়ের জন্য খুব ভালো একটা আমরা গ্যাজেট নিয়েছি ম্যাকবুক প্রো M3 প্রো চিপ।
তো আশা করছি এখন থেকে আরও বেটার কোয়ালিটির ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো, এবং আসলে মোটামুটি এই উদ্দেশ্যেই এই ল্যাপটপটা নেওয়া হয়েছে। আজকে আমরা ম্যাকবুকটা কিনেছি হচ্ছে কাস্টম ম্যাক বিডি থেকে। কাস্টম ম্যাক বিডির বেশ কয়েকটা শোরুম আছে, এই ধরনের পুলিশ প্লাজাতে একটা শোরুম আছে, কিন্তু এটা শনিবারে বন্ধ থাকে, শনিবার না সরি রবিবারে বন্ধ থাকে। এজন্য আমরা গিয়েছিলাম হচ্ছে যমুনা ফিউচার পার্কের শোরুমে। এই এছাড়া আরও একটা শোরুম আছে, সেটা হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্সে আর কি। আজকে আমরা যমুনা ফিউচার পার্ক থেকে নিয়ে আসলাম আমাদের এই ম্যাকবুকটা। আর ম্যাকবুকটার প্রাইসটা মোটামুটি বাজারের অন্যান্য যারা যারা সেল করছে তাদের থেকে অনেক কমই পেয়েছি। অন্যান্য জায়গায় 2,60,000, 2,50,000, অনেকে 2,40,000 এরকম দামে বিক্রি করতেছে, কিন্তু আমরা এইটা কিনেছি 2,30,000 টাকায়। তো মোটামুটি খুব ভালো একটা ডিলে ভালো একটা ল্যাপটপ কিনলাম, একদম মনের মতো কালারটাও পেলাম। বলতে গেলে একদম সোনায় সোহাগা। এখন মোটামুটি কাজ ভালোভাবে হইলেই হয়। আর ম্যাকবুক নিয়ে আসলে এত চিন্তার কিছু নাই। ম্যাকবুক আসলে খুবই স্টেবল একটা ডিভাইস, মানে পারফরমেন্সে ঘাটতি হওয়ার আসলে কোনো চান্সই নাই। তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আসলে এই জ্যামের মধ্যে ভিডিও ভালো নাও লাগতে পারে, জ্যামের ভিডিও, কিন্তু তারপরেও যদি কিছু না কিছু যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের মেম্বার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি সেফলি রাইড করবেন। বাই বাই।